আমরা যাচ্ছি হচ্ছে গঙ্গা স্নানে। যে ঘড়ি দেখো পুরো 4টা বাজছে। এটাতে করে আমাকে যেতে হবে। রোডও পুরো ফাঁকা, একটা মানুষকেও দেখা যাচ্ছে না। এখন দেখছি এরা আমাকে আধা ঘন্টা ব্রিজের উপরে দাঁড় করিয়ে রেখেছে একা। আর পাচ্ছিলাম আমরা রাস্তায় পুরো একা একা আসছিলাম আর কি। আমি জানি যে গঙ্গায় স্নান করা ভালো। হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নমিস ব্লগে। এখন হচ্ছে ভোর 4টা আর আমরা যাচ্ছি হচ্ছে গঙ্গা স্নানে। আজকের দিনে গঙ্গায় স্নান করা আর গঙ্গায় প্রদীপ জ্বালিয়ে ভাসানো, এগুলো অনেক ভালো নিয়ম আছে, তোমরা জানো। আমাদের নেই, বাট অনেকে করে। তো এই হচ্ছে ঘড়ি দেখো পুরো 4টা বাজছে। এখন বেরোবো, আমার জন্য ওয়েট করছে নেহা ওরা। তো আমি অলরেডি লেট, 3টার সময় যাওয়ার কথা ছিল, ঘুম ভাঙেনি। কালকে রাত্রে কার্তিক বেলার চক করে দুবার ঘুম ভেঙেছে। তো যাই হোক, চলো গাইজ, পুরোপুরি প্যাকড হয়ে নিয়েছি, কেন কি বাইরে প্রচণ্ড ঠান্ডা। আর এই যে জামা কাপড় নিয়ে নিয়েছি, ওখানে স্নান টান করার পর চেঞ্জ করতে হবে। চলো যাওয়া যাক। আমি আমার সাওয়ারিটা বার করে নিই আগে, কেন কি এটা না বার করে যাব কি করে। এটাতে করে আমাকে যেতে হবে। এটা তালা খুললাম গাইজ। সিনতি রাত্রেবেলা দুবার কার্তিক ফেলার কারণে অলরেডি আমরা অনেক লেট ঘুমিয়েছি, তো উঠতেও দেরি হয়ে গেছে। এখন বাজে হচ্ছে 4টা, কেউ নেই রাস্তায়। মানে 4টার দিকে আমাদের এখানে অনেকে উঠে টুটে যায়, কিন্তু এখন যেহেতু শীতকাল তো তার জন্য পুরো অন্ধকার, আর কেউ উঠেও নেই। মেইন রোডও পুরো ফাঁকা, একটা মানুষকেও দেখা যাচ্ছে না। তো যাই হোক, আমার অভ্যাস হচ্ছে ডিউটি থেকে অনেক সময় রাত বেরোতে বাড়ি যেতে লাগে, তো অসুবিধা হয় না, অভ্যাস আছে। তো চলো, নেহা ওরাও হয়তো ওয়েট করছে। ফ্লাইওভারে এসে দাঁড়িয়েছি, নেহা ওরা আসবে। আর নেহা আমাকে একটাই জিনিস আনতে বলেছিল, ও সব কিছু জোগাড় করেছে, খালি একটাই জিনিস আনতে বলেছিল, সেটা হচ্ছে গিয়ে ফুল। তো ফুলের মালাটা আমি কালকে কিনেওছি, যেহেতু আমি অন্য ঘরে রেডি হই, আর ফুলের মালাটা রয়েছিল অন্য ঘরে, তাই জন্য আমি ভুলে গেছি। গাইজ, আমি ভাবছিলাম যে আমি লেট, এখন দেখছি এরা আমাকে আধা ঘন্টা ব্রিজের উপরে দাঁড় করিয়ে রেখেছে একা। আর ব্রিজের উপর দিয়ে যে ফুল ব্যবসায়ীগুলো যারা যাচ্ছিল, সবাই আমাকে দেখতে দেখতে যাচ্ছে যে এত সকালে এই মেয়েটা ব্রিজের উপর একা একা কী করছে, ওরা ভাবছে। তো মুখ টুক বেঁধেছিলাম, কেউ চিনতে পারেনি। তো মোটামুটি পৌঁছেই গেছি আমরা, দেখতেই পাচ্ছ, চৌরঙ্গি অবধি। আর কাঁসাই নদী আমরা যাচ্ছি। অনেকেই এসছে মোটামুটি, আমরা ভাবছিলাম শুধু আমরাই আসছি, মোটামুটি অনেক লোকই এসছে। আমরা ভয় পাচ্ছিলাম, আমরা রাস্তায় পুরো একা একা আসছিলাম আর কি। তো চলো সামনে। সো প্রায় লোকে পুজো স্টার্ট করে দিয়েছে, আর আমরাও ফটাফট স্নানটা সেরে ফেললাম। অ্যাকচুয়ালি আমি জানি যে গঙ্গায় স্নান করা ভালো কার্তিক পূর্ণিমার দিন, কিন্তু এই কার্তিক পূর্ণিমাতে যে গঙ্গা পুজো, এই ব্যাপারটা আমি জানি না। আমি জানতাম যে স্নান করে একটা প্রদীপ দেয়, বা সেইটুকুই। তো এই পুজোটার ব্যাপারে নেহা আমাকে বললো, আর নেহা আমাদেরকে বলে বলে দিচ্ছিল সবাইকে, আর আমরা সবাই মিলে করছিলাম ও যেরকম যেরকম বলছিল আর কি। ঠান্ডাতে কাঁপতে কাঁপতে এসেছিলাম ঠিকই, কিন্তু দেখো চারিদিকটা দেখে খুব ভালো লাগছে। চারিদিকে প্রদীপ আর প্রদীপ, খুব সুন্দর লাগছিল। তো এবার আমরাও ঝটপট পুজোটা সেরে ফেলবো, কেন কি সবার অলরেডি পুজো কমপ্লিট হয়ে গেছে, আর সবাই জলে হচ্ছে প্রদীপটা ভাসিয়েও দিয়েছে। তো আমাদের পুজোটা কমপ্লিট করে আমরা প্রদীপটা ভাসাবো আর কি। फोटो लेगा।
সো গাইস, তোমরা দেখতেই পেলে আমাদের পুজো কমপ্লিট হয়ে গেছে আর এখন আমরা বাড়ি যাব। আর এই আন্টিটা না একটা কি সুন্দর একটা নৌকো নিয়ে এসেছিল প্রদীপ ভাসানোর জন্য, দেখতে খুব সুন্দর লাগছিল, তাই ক্লিপটা নিয়ে নিলাম। তো চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।